চুক্তিভিত্তিক নিয়োগ বিতর্কে এবার রিপোর্ট কৃষি বিপণন দপ্তরের এই রিপোর্ট মুখ্য সচিবকে। তো এই রিপোর্টে কি রয়েছে, কৃষি বিপণন দপ্তরের ইঞ্জিনিয়ার নিয়োগ নিয়ে যে রিপোর্ট, সেই রিপোর্টে কি রয়েছে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, রাজ্যের কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড তারা গত 19 ডিসেম্বর একটি চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়, যেখানে 24 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক শুরু হয়। তার কারণ, সেই বিজ্ঞপ্তি যে দেওয়া হয়েছে সেখানে গত মে মাসে, অর্থাৎ গত বছরের মে মাসে রাজ্যের মুখ্য সচিব নিয়োগ সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছিলেন, সেই নির্দেশিকা মানা হয়নি। শুধু তাই নয়, অর্থ দপ্তরের অনুমোদন পর্যন্ত নেওয়া হয়নি সেই নিয়োগের জন্য, যার জেরে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিলও করা হয়। এবারে সেই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট চান কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই সেই রিপোর্ট কৃষি বিপণন দপ্তরের সচিবের তরফে জমা পড়েছে মুখ্য সচিবের কাছে, এবং যে রিপোর্টে জানানো হয়েছে যে অর্থ দপ্তরের অনুমোদন না নিয়েই সেই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এমনকি কৃষি বিপণন দপ্তরেরও অনুমোদন নেওয়া হয়নি এই নিয়োগের জন্য। যদিও এই ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল স্টেট মার্কেটিং বোর্ড সেটি কৃষি বিপণন দপ্তরের অধীনে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কৃষি বিপণন দপ্তরেরও অনুমোদন নেওয়া হয়নি নিয়োগের জন্য। সেই নিয়োগ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে রাজ্যের অর্থ দপ্তরের, সেই নিয়ম মেনেই নিয়োগ করা হবে, তেমনটাই কৃষি বিপণন দপ্তরের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয় মুখ্য সচিবকে। অন্যদিকে নবান্নের তরফে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে এই সংক্রান্ত যদি যে কোনো ধরনের নিয়োগ হয়, সেক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ কৃষি বিপণন দপ্তরকেও কার্যত সতর্ক করে দেওয়া হয়েছে এই নিয়োগ নিয়ে। অর্থাৎ একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল, তেমনি নবান্নের তরফে কৃষি বিপণন দপ্তরকে সতর্কও করা হয়েছে। ধন্যবাদ সোমরাজ। তার কারণ এর আগেও দেখা গিয়েছে নিউজ 18 বাংলার খবরের জেরে কৃষি বিপণন দপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল হয়েছে। চুক্তিভিত্তিক 26 জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত 19 ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর। অভিযোগ, এর জন্য অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হয়নি। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। কৃষি বিপণন দপ্তরের 19 ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমতি না থাকাতেই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। কি কারণে অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে কারা রয়েছেন, এই সব প্রশ্নের জবাব চেয়েছেন মুখ্য সচিব। 19 ডিসেম্বরের বিজ্ঞপ্তির আগে গত ফেব্রুয়ারিতেও কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেই মতো নিয়োগও হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন, এই 14 জনকে নিয়োগ করা হয়। ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের পরে ফেব্রুয়ারির এই নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন জোরালো হচ্ছে। ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরের নিয়োগ কি অর্থ দপ্তরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়া শুধুমাত্র বিভাগীয় মন্ত্রীর নির্দেশে 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? অর্থ দপ্তরের অনুমতি না নেওয়া হলে ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি ও নিয়োগও কি বাতিল হবে? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।